আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? কাছে বা দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন সবাইকে আমার তরফ থেকে রইল ভালোবাসা। আজকে আমি দেখাবো রান্নার পাশাপাশি কিভাবে আমি কিচেনটাকে পরিষ্কার করে রাখি। আর যদি আমরা মেয়েরা একটু বুদ্ধি খাটিয়ে কাজ করি তাহলে কিন্তু দেখা যায় নিজের জন্য একটু সময় বের করতে পারি। আর বুদ্ধি খাটিয়ে যদি না কাজ করতে পারি তাহলে আসলে নিজের জন্য কোনো সময় বের করা সম্ভব না। এই তো প্রথমে আমি একটু মুরগির মাংস পেঁপে দিয়ে রান্না করার জন্য উঠিয়ে দিলাম। পাশাপাশি আমি একটা পাতিলে কিছুটা পানি নিলাম। পানিটা প্রথমে ফুটিয়ে নিব, আপনারা চাইলে গরম করেও নিতে পারেন বা দেখা যায় কি একদম বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করতে পারেন। সো আমি তো পানিটা গরম করে নিলাম আর তার মধ্যে একটা লেবু চিপে দিব এখন। আর এটার মধ্যে সামান্য পরিমাণ ভীম লিকুইড হোক আর ভীম সাবান হোক, যে কোনো একটা দিলেই হবে। আমার যেহেতু ভীম লিকুইডটা শেষ হয়ে গেছে এই জন্য আমি ভীম সাবানটাই দিয়ে নিলাম। দিয়ে এখন একটু মিশিয়ে নিব। আর আমি এটা কিন্তু প্রতিদিন করি না, সপ্তাহে 2 থেকে 3 দিন করি। আর বাদ বাকি দিন দেখা যায় কি এমনিতেই একটা ছোট কাপড় নিয়ে পরিষ্কার করে ফেলি কিচেনটাকে। তো আজকে দেখাবো যে আমি সপ্তাহে 3 দিন কিভাবে আমার কিচেনটাকে পরিষ্কার করি। এই তো যে পানিটা আমি আসলে মিশ্রণটা তৈরি করে নিলাম সেখানে একটা ন্যাকড়া দিয়ে ভালো করে আমি ভিজিয়ে নিলাম। আর এই পানিটা দিয়ে আসলে আমি প্রতিটা জিনিস এখন পরিষ্কার করে নিব। তাহলে দেখা যায় রান্নাঘরে যে তেলাক্ত যে ভাবটা, এই তেলাক্ত ভাবটা তাহলে পরিষ্কার হয়ে যায়। কোনো জিনিস ধরলে আর আঠা আঠা ভাব লাগবে না। আর এইভাবে পরিষ্কার করলে দেখা যায় কি কিচেনটা কখনোই নোংরা দেখা যায় না। সবসময় দেখা যাবে যে আপনি কিচেনটাকে সবসময় ডিপ ক্লিন করে রাখছেন। হঠাৎ করে একটা মেহমান বাসায় আসলেও দেখা যায় কিচেনটাকে অনেক সুন্দর বলে যে আপু আপনার কিচেনটা তো অনেক সুন্দর। আর দেখা যায় আমরা যদি এইভাবে একটু বুদ্ধি খাটিয়ে না কাজ করি তাহলে কিন্তু আমাদের কিচেনটাকে এইভাবে আমরা পরিপাটি করে রাখতে পারি না। তো এই তো আমি যেহেতু রান্না করতেছি আর পাশাপাশি কিচেনটাকে এইভাবে পরিষ্কার করে নিই। দেখা যায় এই সময় আমি একটু সময় পাই আমার বেবিদের ঘুম পাড়িয়ে যেহেতু আমি দুপুরে রান্নাটা করে ফেলি। আর আমরা যেহেতু ভাড়া বাসায় থাকি আমাদের কিচেনটা কিন্তু অনেক ছোট হয়। আর সেহেতু যদি আমরা একটু পরিষ্কারভাবে না কাজ করি তাহলে কিন্তু দেখা যায় কিচেনে ঢোকার জায়গা থাকবে না। এই জন্য দেখা যায় কি যখন রান্না করা হয় সাথে সাথে পরিষ্কার করে ফেললে দেখা যায় কিচেনটা সবসময় পরিষ্কারও দেখা যায়, আবার কিচেনে আসতেও ভালো লাগে। আর আমাদের প্রতিটা মেয়েরই কিন্তু দেখা যায় কিচেনেই আমাদের অনেকটা সময় থাকতে হয়। দিনের 3 ভাগের 1 ভাগ আমাদের কিচেনে পার করতে হয়। সেহেতু কিন্তু কিচেন পরিষ্কার না থাকলে দেখা যায় কিচেনে যখন আমরা আসি কোনো কাজে মন বসে না, বিরক্তকর লাগে। আর কিচেনটা যদি পরিষ্কার থাকে দেখবেন যে আপনার সব কাজ করতে ভালো লাগবে। আর আপনারা যদি ভাবেন যে কেউ যে সপ্তাহে 1 দিন পরিষ্কার করব তাহলে দেখবেন সেই সপ্তাহে 1 দিন আপনি যদি রান্নাঘর পরিষ্কার করতে যান রান্নাঘরের পিছনে আপনি সারাটা দিন পার করে ফেলবেন, তবুও কাজ শেষ হবে না। এই জন্য প্রতিদিনের কাজ প্রতিদিন করলে পরে দেখা যায় কিচেনটাও পরিষ্কার থাকে বা নিজের মনটাও ফ্রেশ থাকে। কারণ কিচেন পরিষ্কার থাকলে আমাদের মেয়েদের কিন্তু মনটা অনেকটা ফ্রেশ থাকে। সেহেতু আমার মনে হয় এইভাবে কাজ করাটাই বেটার। আপনার ওই সপ্তাহে 1 দিন পরিষ্কার করা থেকে বা মাসে 1 বার পরিষ্কার করা থেকে প্রতিনিয়ত পরিষ্কার করলে দেখা যায় কি নিজের ওই রকমভাবে একটা পরিশ্রমও হয় না, খুব সামান্যর উপর দিয়ে হয়ে যায়। কারণ প্রতিদিন এইভাবে যদি হালকা একটু টাচ আপ দেওয়া যায় দেখা যায় ওইভাবে আসলে নিজের শরীরের উপরে যে একটা পরিশ্রম সেটা হয় না। সো আমি একটু এইভাবে এই জন্য কাজটা করে ফেলি। আর আপনারা হয়তো বা দেখেই বুঝতে পারতেছেন আমার কিচেনটা এই জন্য কতটা পরিষ্কার দেখা যাইতেছে। আর এর আগেও আমি কিন্তু কিচেন ট্যুর দিচ্ছি যেহেতু আমার কিচেনটা কিন্তু অনেকটা ছোট। দেখা যায় খালা কাজ করলে আমি কাজ করতে পারি না বা আমি কাজ করলে খালা কাজ করতে পারে না। সেহেতু আমার কিচেনটা এই জন্য আরও বেশি সবসময় পরিষ্কার রাখতে হয়। কারণ এত ছোট একটা কিচেন সেহেতু যদি আমি দেখা যায় অগোছালোভাবে সব কিছু রেখে দিই সেহেতু ঢোকার মতো কোনো পরিবেশ থাকবে না আমার কিচেনে। সো আমি যে নিয়মে আমার কিচেনটাকে সবসময় পরিপাটি রাখি সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করলাম। আর আমার কাজ করাটা আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্টে জানাবেন। কারণ আপনারা যখন কমেন্ট করেন আমার কাছে খুব ভালো লাগে। আর দেখা যায় নেক্সট ভিডিও তৈরি করতে অনেকটাই উৎসাহ পাই।
সেহেতু আপনারা প্লিজ কমেন্টে জানাবেন, ভালো লাগলেও জানাবেন, খারাপ লাগলেও জানাবেন। আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকে যেতে পারেন। আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে আবারও ধন্যবাদ। আল্লাহ হাফেজ।